রাজ্য প্রদেশ কংগ্রেসের প্রাক্তন মুখপাত্র তথা প্রদেশ কংগ্রেস নেতা আইনজীবী কৌস্তভ বাগচি প্রথম থেকে তৃণমূল কংগ্রেসের সঙ্গে জোটের বিপক্ষে সরব হয়েছেন। আরও একবার তিনি কংগ্রেস ও তৃণমূল কংগ্রেসের লোকসভা নির্বাচনের সম্ভাব্য জোটের বিষয়ে সরব হলেন দক্ষিণ মালদার কংগ্রেস সাংসদ আবু হাসান খান চৌধুরীর বক্তব্যের রেশ টেনে। কৌস্তভ বাগচি বলেন, রাজ্যের বেশ কিছু কংগ্রেস নেতৃত্বের তরফ থেকে বলা হয়েছিল তৃণমূল কংগ্রেসের সঙ্গে আমরা জোট করব না, কিন্তু এখন শোনা যাচ্ছে তৃণমূলের কাছে দাবি করা হচ্ছে, আসন চাওয়া হচ্ছে। তিনি বিষয়টি পশ্চিমবঙ্গে কংগ্রেস কর্মীদের সাথে তঞ্চকতা চলছে বলে দাবি করেন। এছাড়াও তিনি এদিন প্রদেশ কংগ্রেসের একাংশের নেতৃত্ব যারা তৃণমূল কংগ্রেসের সাথে কংগ্রেসের জোটের পক্ষে তাদেরকে সরাসরি আক্রমণ করে বলেন, দয়া দাক্ষিণ্য নিয়ে যারা ভোটে দাঁড়িয়ে ভোটে জিততে চাইছেন তাদেরকে বলবো আর কিছু না হোক, সরাসরি তৃণমূল কংগ্রেসে যোগদান করুন, প্রার্থী হন এবং ভোটে জিতুন। মালদার আমাদের প্রিয় সাংসদ মাননীয় আবু হাসান খান চৌধুরীর বক্তব্য আজকে যেটা সামনে এসছে, ডালুবাবু অত্যন্ত সরল সাদাসিধে মানুষ, যেটা স্পষ্ট কথা উনি স্পষ্টভাবে বলেছেন যে জোটের যে বিষয়টি চলছে সেটাকে উনি আরও স্পষ্ট করেছেন। আমরা বেশ কিছু দাবি রেখেছি, সেই দাবির কথাও বলেছেন। সমস্যার জায়গাটা হচ্ছে, যখন আমি দীর্ঘদিন ধরে বেশ কয়েক মাস ধরে এটা নিয়ে কথা বলেছি, নেতৃত্বের তরফ থেকে একটা হুঙ্কার দিয়ে বলা হয়েছিল যে তৃণমূলের সাথে আমরা কোনো প্রকার জোট করব না, কিন্তু এখন শোনা যাচ্ছে তৃণমূলের কাছে দাবি করা হচ্ছে, তৃণমূলের কাছে আসন চাওয়া হচ্ছে। তো এই তৃণমূলের দয়া দাক্ষিণ্য ভিক্ষার উপরে নির্ভর করে যদি কংগ্রেসীদের রাজনীতি করতে হয় পশ্চিমবঙ্গে, তাহলে এর থেকে স্বেচ্ছায় মৃত্যুবরণ করে নেওয়া ভালো। এটা আমি আগেও বলেছি। পশ্চিমবঙ্গের কংগ্রেস কর্মীদের সাথে এই যে তঞ্চকতা দীর্ঘদিন ধরে চলছে, এটার একটা ইতি হওয়া দরকার। আমি জানি বিগত দিন যে মিটিংটি হয়েছিল সেখানে সবটাই শুনেছি এবং জেনেছি, সেখানে একটা নেতাও পশ্চিমবঙ্গের যারা আমাদের মাননীয় সম্মানীয় নেতা দৃঢ় কণ্ঠে দৃপ্ত কণ্ঠে একটা নেতাও সেই মিটিংয়ে বলেনি যে তৃণমূলের সাথে জোট হলে আমরা মানব না। সবটাই হাইকমান্ডের উপরে ছেড়ে দেওয়ার এই ধরনের একটা মনোভাব তারা নিয়েছে, এবং সেখানে কটা আসন হলে ভালো হয় না ভালো হয় এই নিয়ে কথা হয়েছে। তো যাই হোক এটা পশ্চিমবঙ্গের কংগ্রেস কর্মীদের পক্ষে বিষয়টা কতটা ভালো হচ্ছে না হচ্ছে এটা তো সময়ই বলবে। তবে এই যে দয়া দাক্ষিণ্য নিয়ে যারা ভোটে দাঁড়িয়ে ভোটে জিততে চাইছেন তাদেরকে বলবো আর কিছু না হোক, সরাসরি তৃণমূল কংগ্রেসে গিয়ে প্রার্থী হন এবং নির্বাচনটা জিতুন। কংগ্রেসে থেকে তৃণমূলটা করতে হবে না আপনাদের। ব্যারাকপুর থেকে সৈকত গঙ্গোপাধ্যায়ের রিপোর্ট, চ্যানেল 24/7।